বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকাটা নিজের জীবনের একটা ট্র্যাজিক ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র মামা ফাতেমা। তার দাবি, জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। এদিন কান্না জড়িত কণ্ঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই মুখপাত্র। নিষিদ্ধ ছাত্রলীগ থেকে উঠে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিতি পান আব্দুল রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। রাজধানীর গুলশানে গত শনিবার সন্ধ্যায় চাঁদাবাজির সময় 4 সহযোগী সহ হাতে নাতে আটক হন তিনি। আটক হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সংগঠন থেকেও তাকে বহিষ্কার করা হয়। রিয়াদের গ্রেপ্তারের পর তার নিজ জেলা নোয়াখালীতে শুরু হয়েছে তীব্র আলোচনা। সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবীপুর বাজার এলাকার ছেলে রিয়াদের পারিবারিক পটভূমি ছিল অত্যন্ত সাধারণ। স্থানীয়রা জানান, তার দাদা এবং বাবা দুজনেই ছিলেন রিকশা চালক। পরে তারা বাবা দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালাতেন। মা নাজমুন নাহার গৃহিণী একসময় অন্যের বাড়িতে কাজ করতেন। রিয়াদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় পাল্টে গেছে আগের পরিবেশ। নেই আগের ভাঙাচোরা ঘরদোর। আগের ঘরের পাশে নির্মিত হচ্ছে পাকা ঘর। পাকা ঘর নির্মিত করার পাশাপাশি রিয়াদ কিনেছেন দামি গাড়িও। ছেলে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করেছেন। রিয়াদের মা বাবা তা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। রিয়াদের মা নাজমুন নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার না খেয়ে ওকে শহরে পাঠিয়েছি। ছেলেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তো, ভালোই ছিল। টিভিতে দেখি আমার ছেলেকে পুলিশে ধরেছে, শুনেছি সে নাকি চাঁদাবাজি করেছে। এটা আমার বিশ্বাস হয় না। আমার ছেলেকে কেউ ষড়যন্ত্র করে চাঁদাবাজ বানিয়েছে। রিয়াদের পাশের বাড়ির এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রিকশা চালানোর মাধ্যমে যে পরিবার চলতো, দিন এনে দিন খেতে হতো, সেখানে 5 আগস্টের পর রিয়াদের বিলাসী জীবনযাপন ছাদ ঢালাই করে পাকা বাড়ি নির্মাণ করে দেখে আমরা অবাক হয়েছি। জানা যায়, রিয়াদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার যুগ্ম আহ্বায়ক। গত জুলাই গণ অভ্যুত্থানের পর সমন্বয়ক পরিচয় হয়ে ওঠে চাঁদাবাজ। সমন্বয়কের মুখোশ পরে কিভাবে গ্রামের এক হতদরিদ্র রিকশাওয়ালা পরিবারের ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং বিলাসী জীবনযাপন করে তা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসী। যদিও তার ভয়ে এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি। নবীপুর হাই স্কুলের সাবেক সভাপতি শিহাবুদ্দিন বলেন, আমার স্কুলের এই ছাত্রকে সবাই দান খয়রাত করে পড়াতো, কারণ তার দরিদ্র রিকশা চালক বাবার পক্ষে পড়ালেখার খরচ বহন করা সম্ভব হতো না। সে কিভাবে এত ভয়ঙ্কর চাঁদাবাজ হয়ে উঠল তা বিশ্বাস করতে কষ্ট হয়। সাধারণ পরিবার থেকে শহরে উঠে আসা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া এমন আরও রিয়াদ সমাজের আড়ালে লুকিয়ে আছে কি না প্রশাসনকে তা খুঁজে বের করে তাদের দৃষ্টিমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। চাঁদাবাজির সময় হাতে নাতে আটক রিয়াদের ছবির ফ্রেমে আছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা। ফেসবুক রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি পোস্ট করে নিজের শক্তির জানান দিতেন তিনি। তার ছবির ফ্রেমে বাদ যায়নি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। একাধিক উপদেষ্টার সঙ্গে ছবি পাওয়া গেছে তার ফেসবুকে।